যেহেতু এখন হজের মাস, হজের মৌসুম চলছে, তাই আমি সঙ্গত কারণেই আপনাদের খেদমতে হজের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য সম্পর্কে আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কাসদু, ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কতিপয় স্থানে শরীয়তের কতিপয় কার্যবলী বিধান পালন করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করাকে হজ বলা হয়। হজ জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয়ে ১২ তারিখ পর্যন্ত মোট ৫ দিনে হজ শেষ হয়ে গেল। হজের মূল মৌসুম মাস হচ্ছে ৩টি। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের জন্য সুনির্দিষ্ট, সুবিদিত, সুপ্রসিদ্ধ কয়েকটি মাস রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, হজের মাস হচ্ছে ৩টি। এক শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম ১০ দিন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইহরামের কাপড় পরিধান করে হজের নিয়তে শাওয়াল মাসে বের হয়, আর কোনো কারণে যদি ইহরাম ছুটে না যায়, তাহলে ওই ব্যক্তি উক্ত ইহরামের কাপড় পরিধান করেই হজ সম্পাদন করতে পারবে। সম্মানিত হাজিরিন, হজ ইসলামের পঞ্চস্তম্ভের মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজ হচ্ছে একটি বহুমুখী ইবাদত। হজ হলো শারীরিক, মানসিক, অর্থনৈতিক এই ৩ বস্তুর সমন্বয়ে সমন্বিত একটি ইবাদত। যেমন আমরা দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করি, সালাত হচ্ছে একমুখী ইবাদত। আমরা সিয়াম পালন করি, সিয়াম হচ্ছে একমুখী ইবাদত। আমরা পশু কুরবানি করি, এটা হচ্ছে একমুখী ইবাদত। আর হজ হচ্ছে বহুমুখী, বহুপাক্ষিক ইবাদত। এজন্য হজকে বলা হয় যৌগিক ইবাদত। ইহাতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়। বর্তমান দিন যত গড়াচ্ছে, হজের ব্যয় ততই বৃদ্ধি পাচ্ছে। আমার আপনার মতো যারা সাধারণ মানুষ, যারা আমরা হজ করার স্বপ্ন অন্তরে লালন করি, হজ করাটা আমাদের জন্য এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে হজের মধ্যে ১ নম্বর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। ২ নম্বর শারীরিকভাবে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। ৩ নম্বর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধনৈশ্বর্য থাকার পরও ইহরামের কাপড় পরিধান করে নিজেকে সম্পূর্ণ আল্লাহমুখী, আখিরাতমুখী করে রাখতে হয়। হজের মধ্যে ত্যাগ যেমন কঠোর, প্রেমাসক্তি যেমন অধিক। হজের প্রতিদান, সওয়াব, পুরস্কার আমার আল্লাহর কাছে বিরাট এবং মহান। তাই তো নবী আলাইহিস সালাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। তাই হজের গুরুত্ব, মাহাত্ম্য ইসলামের মধ্যে অনেক বেশি। আল্লাহ প্রদত্ত সম্পদ এবং সুস্বাস্থ্যের কৃতজ্ঞতা আদায় করা হয় হজের মাধ্যমে। তাই হজ না করা আল্লাহর দেওয়া ধন সম্পদের নাশুকরি করার নামান্তর। সালাত যেমন সময় মতো আদায় করা ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহ যাদের জন্য হজ ফরজ করেছেন, হজটা সময় মতো আদায় করা গুরুত্বপূর্ণ ফরজ। ক্ষেত্র বিশেষ সালাতের চাইতে হজের গুরুত্ব আরো অনেক গুণ বেশি। আল্লাহ না করুন, কোন মুসলমান যদি ইচ্ছায় অনিচ্ছায় ফরজ সালাত যদি ছেড়ে দেয়, ছুটে যায়, যে কোনো সময় কাজা করতে পারে। বলুন তো, যদি হজ যদি আমার আপনার জীবন থেকে ছুটে যায়, যখন খুশি তখন কি কাজা করার কোনো সিস্টেম আছে? নাই। এ কারণে নবী আলাইহিস সালাম বলেছেন, মান মালাকা যাদাও ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, নবী আমার বলেন, তোমাদের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছে, তাআজ্জালু ইলাল হজ্জি, তাড়াতাড়ি হজ করে নাও।
ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলা, কারণ তোমাদের কারো জানা নাই সে আগামী দিন কোন পরিস্থিতির সম্মুখীন হবে। আজকে আমার আপনার কাছে টাকা আছে, আগামীকাল টাকা নাও থাকতে পারে, এজন্য সময় মতো হজ করে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। তাছাড়া যে কোনো সময় আমার আপনার কাছে মালাকুল মৌতের মৃত্যুর পরোয়ানা চলে আসতে পারে। আল্লাহ না করুন আমার আপনার উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ না করে মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব এদের ব্যাপারে অত্যন্ত সতর্কবাণী কঠিন শব্দ উচ্চারণ করেছেন। নবী আমার বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জ ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। নবী আমার বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার বাহন এবং পাথেয় টাকা অর্থ করে থাকার পরও যে ব্যক্তি হজ সম্পাদন করল না, আর এই অবস্থায় সেই লোকটি যদি মৃত্যুবরণ করে, নবী আমার বলেন চাই সে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, এতে আমি নবীর কিছু আসে যাই না। কত বড় মারাত্মক কথা! যেই নবী আলাইহিস সালাম উম্মতের জন্য সারা জীবন তিনি বিসর্জন দিলেন, জীবনের চাওয়া পাওয়া বিসর্জন দিলেন, সেই নবী আলাইহিস সালাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কারো উপর হজ ফরজ হওয়ার পর যে ব্যক্তি হজ সম্পাদন করল না, চাই সে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, এতে আমি নবী কোনো কিছু পরোয়া করি না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন মানব জীবনে, গোটা লাইফে ওয়াল্লিওয়ান আল্লাহ তাআলা একবার আমার আপনার উপর হজ ফরজ করেছেন। মুসলিম শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا। নবী আলাইহিস সালাম একদিন আমাদের মাঝে বক্তৃতা ভাষণ দিচ্ছিলেন, তাতে তিনি বললেন, হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, সুতরাং তোমরা আল্লাহর ঘরে হজ সম্পাদন করো। তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি শুধুমাত্র এই বছরের জন্য ফরজ নাকি প্রত্যেক বছর ফরজ? আল্লাহর হাবিব ফাসাকাতা, মৌনতা অবলম্বন করলেন, চুপ থাকলেন। লোকটি একবার আর দুইবার নয়, তিনবার প্রশ্ন করেছে। আল্লাহর হাবিব তারপরে বললেন, আমি যদি বলতাম নাম, হা, হজ তোমাদের জন্য প্রত্যেক বছর ফরজ, লা ওয়াজাবাত, তাহলে তোমাদের জন্য আবশ্যক হয়ে যেত, লামাসতাতুম, যা তোমরা পালন করতে সক্ষম ছিলে না। তাহলে হজ গোটা লাইফে ওয়ানলি ওয়ান, একবার আল্লাহ ফরজ করেছেন। এজন্য আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন, আমরা কাল বিলম্ব না করে হজ আদায় করে নেব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে একটা বদ রসম, একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়ে গেছে। এক শ্রেণীর যুবক ভাই যৌবনকালে হজ ফরজ হওয়া সত্ত্বেও যৌবনকালে হজ না করে বৃদ্ধকালে হজ করতে যান। হজটা কি নমাজের মতো, রোজার মতো, কুরবানির মতো? না, হজ একটা কষ্টকর ইবাদত। নবী আলাইহিস সালাম বলেছেন, আল হাজ্জুল আজ্জু, হজ একটা কষ্টকর কঠিন ইবাদত। হজের জন্য শারীরিকভাবে ফিটনেস থাকা, সক্ষম থাকা আবশ্যক। কারণ হজের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেমন সাফা মারা, সাই করা, জামারাতে কাকর নিক্ষেপ করা, প্রতিদিন তওয়াফ করা, এগুলোর জন্য অবশ্যই আপনাকে শারীরিকভাবে সক্ষম হতেই হবে। সম্মানিত হাজিরিন, হজ মূলত মানুষকে আখিরাত পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পূর্ণ হজটাই হচ্ছে মৃত্যু আর পরকালের মুরাকাবা, অনুশীলন। হজের মধ্যে কোনো আত্মম্বরিতা নাই, কোনো অহংকার নাই, কোনো অহমিকা নাই। হজের মধ্যে কোনো কিছু দেখাবার কোনো অবকাশ নাই। রাজা, বাদশাহী, জমিদারি, মন্ত্রী, মিনিস্টারি, কোনো কিছু দেখাবার কোনো সুযোগ নাই। সেখানে ধনী গরিব, রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, সাদা কালো, উঁচু নিচু, আরব অনারব, ধনী গরিব, সকল মানুষের গায়ে একই পোশাক, সকলের লক্ষ্য একটাই, সকলের জবানে একই কথা, প্রত্যেকের মুখে একই তালবিয়া,
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লা শারীকা লাক। হাজী সাহেব যখন বলেন আল্লাহ আমি তোমার গোলাম, তোমার ডাকে হাজির। আল্লাহ বলেন ও আমার গোলাম ঘোষণা দে আমার সাথে কারো কোনো শরীক আছে কিনা। হাজী সাহেব বলে ওগো আল্লাহ তোমার সাথে কারো কোনো শরীক নাই, তোমার নিয়ামতের মাঝেও কোনো শরীক নাই, প্রশংসার মাঝেও কোনো শরীক নাই, সার্বভৌমত্বের মাঝেও কোনো শরীক নাই। নবী আমার বলেন একজন হাজী সাহেব যখন এই তালবিয়া পাঠ করেন, হাজী সাহেবের ডানে বামে অগ্রে পশ্চাতে যত বৃক্ষ, যত পাথর, যত টিলা আছে, গাছ আছে, সব টিলা পাথর বৃক্ষ রাজি পর্যন্ত তার সঙ্গে তালবিয়া পাঠ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে এই স্লোগান ছাড়া কারো মুখে কোনো কথা নাই, যেন আরাফার ময়দানটা হচ্ছে হাসরের ময়দান। ইহরামের কাপড় যেন তার জীবনের শেষ কাপড়, যেন কাফনের কাপড় পরিহিত অবস্থায় মাওলার প্রেমী যখন মাওলার দেনে আর প্রেমে যখন নিমজ্জিত, দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ রাজনীতি নেতাগিরি তার মধ্যে নাই। বান্দা যখন আরাফার ময়দানে আল্লাহর প্রেমে যখন আত্মবিভোর হয়ে পড়ে, সেই সময় আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি আরাফার ময়দানে কদম রাখতে দেরি, আমি আল্লাহ তোমার বিগত দিনের গুনাহগুলো মোচন করতে দেরি করি না। সুবহানাল্লাহ। হজের উসিলায় আল্লাহ তাআলা একজন হাজীকে 4টি সম্মান মর্যাদা দান করেন। হজের উসিলায় আল্লাহ তাআলা একজন হাজীকে 4টা সম্মান, 4টা মর্যাদা দান করেন। 1 নম্বর 2টো পুরস্কার আল্লাহ তাআলা নগদে নগদে দুনিয়াতে দান করেন, আর 2টো পুরস্কার মৃত্যুবরণ করার পর পরকালে তথা জান্নাতে আমার আল্লাহ দান করবেন। দুনিয়ার নগদে যে 2টো পুরস্কার, এর মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলা হজের উসিলায় একজন হাজী সাহেবের সগীরা কবিরা, জানা অজানা, দেখা অদেখা যত গুনাহ আছে, ভুল ভ্রান্তি আছে, আমার আল্লাহ সব গুনাহগুলো মোচন করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাজী সাহেবের গুনাহ মোচন করে হাজী সাহেবকে এমন নিষ্পাপ পবিত্র বানিয়ে দেন যেন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। আমি ভূমিকাতে যেই হাদিসটুকুন আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবী আমার বলেন যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হজ সম্পাদন করলো, দুনিয়ার কোনো নাম শোহরত প্রসিদ্ধি অর্জন করার জন্য নয়, দুনিয়ার ব্যানার ফেস্টুনের আগে আলহাজ হাজী শব্দ লেখার জন্য নয়, শুধুমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ সম্পাদন করলো, এই হজের মধ্যে কোনো প্রকার অন্যায় গুনার সাথে সম্পৃক্ত হয় নাই, সে যখন দেশে আগমন করলো, আমার আল্লাহ তাকে সদ্য নিষ্পাপ ভূমিষ্ঠ শিশুর মতো পবিত্র নিষ্কুলুষ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর নগদ যে পুরস্কার দেন তা হচ্ছে একজন হাজী সাহেব হচ্ছেন আল্লাহ তাআলার যাত্রী দল, মেহমান। নবী আমার বলেন ওয়াফদুল্লাহি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার যাত্রী দল, আল্লাহ তাআলার অতিথি। 1 নম্বর হাজী, 2 নম্বর গাজী, 3 নম্বর আল মুতামির উমরা পালনকারী। পরকালে আল্লাহ তাআলা হাজী সাহেবকে যে 2টো পুরস্কার দান করবেন তার একটি হচ্ছে আল্লাহ তাআলা হাজী সাহেবের জন্য অফুরন্ত সুখের ঠিকানা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। নবী আমার বলেন এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যত গুনাহ বান্দা করেছে, উমরার বদৌলতে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মোচন করে দেন। আর হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া ওই হাজী সাহেবের জন্য আর কোনো ঠিকানা গন্তব্য হতে পারে না। সুবহানাল্লাহ। সর্বশেষ পরকালে আল্লাহ তাআলা একজন হাজী সাহেবের জন্য যে পুরস্কার দান করবেন, নবী বলেন ইউসফি
ফি আরবাইমিয়াতিন আহলি বাইতিন, একজন হাজী সাহেবকে আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি, তারপর যদি মৃত্যুবরণ করেন, হাসর ময়দানে অন্যান্য হাসরবাসীদের মতো সে উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় উত্থিত হবে না, বরং সেই হাজী ইহরামের কাপড় পরিধান করে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, চিৎকার করে বলবে, আরে আমার হজ এখনো পর্যন্ত সমাপ্ত হয় নাই, আমি তো খানায়ে কাবা তওয়াফ করতে পারি নাই। ফেরেশতাগণ বলবে, ও আল্লাহর মেহমান, এটা দুনিয়া নয়, এখানে কোনো কাবা নাই, এখানে কোনো বাইতুল্লাহ নাই, এটা হচ্ছে হাসরের ময়দান, এখানে বান্দার হিসাব কিতাব গ্রহণ করার পালা। তবে আল্লাহ আপনাকে আপনার প্রতি রাজি খুশি হয়ে জান্নাতের টিকিট কনফার্ম করেছেন, চলুন চলুন জান্নাতে চলুন। হাজী সাহেব বলবে, চিৎকার করে বলবে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার হজ এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই। এরপর আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে বিরক্ত করো না, তোমরা তাকে ছেড়ে দাও। এরপর আল্লাহ বলবেন, ও আমার গোলাম, আজকে আমি আল্লাহ তোমার বাইতুল্লাহ, তোমার কাবা, আমি আল্লাহকে দেখি তোমার মনটাকে শীতল করে নাও, তোমার মনটাকে তুমি আত্মতৃপ্ত করে নাও। সুবহান।